ভাই আপনি কি হতাঙ্গা নাই নাকি? ভাই কি করেন নাম পাত দিবার গাল ধোয়াল তো কথাবার্তা। আচ্ছা ভাই হয়েছে বাদ দাও। আর তোমার এই কালা গরু কি খিলাও? তোমার মতোই মগা খালি আড্ডি। ভাই সাবধানে কথা বলা, গরু রে কি কবা আমার কিছু কথা না। আচ্ছা হয়েছে আব্বা বাদ দাও, আর এই গরু নিলে তো বেশি লাভ করা হারবা না। ঠিক আছে, লাভ না হইলেও আমার কেনা রাখবো, ব্যবসা যেহেতু করি। আর ভাই মনে করতেছে ভাই গরু কিনা লাখ লাখ টাকা লাভ করবো, আর লস হবো। ঠিক আছে লস হবে তাহলে কেনার দরকার নাই, জান গা। আরে তুমি আমার রাগ করো কে? আইসি যেহেতু তোমার গরু নিয়ে যাবো, তোমার হাতে তো টেহা নিয়ে বাঁচবো না। আঙ্গুল লস হয় ওই, তোমার লস করুন না। ঠিক আছে তোমার কথা আমার ভাল লাগছে, যাও 1,000 টাকা কম দিও, 1,19,000 টাকা দিও, যাও নিয়ে যাও। ঠিক আছে, তুমি 1,19,000 টাকা চাইছাও, কিন্তু এর মাঝেও কিছু কথা আছে। কি কথা? কথা হইলো এখন তো গরু আনি না গেলে লেহানি খরচ মেলা টাকা দেওয়া লাগে। আগের নিয়ম তো নাই, 5,000 টাকা করে খালি লেহানি খরচ দেওয়া লাগে। আর তোমার গরুর মাংস নাই, এটার নিকে 10,000 টাকা মাইনাস, তাহলে কত হইলো 15,000 টাকা। আর তোমার গরু পা দে, এটার নিকে 10,000 টাকা মাইনাস, মানে 10,000 টাকার চিকিৎসা করার লাগবে এই গরুরে। কত হইলো 25,000 টাকা। আরো কিছু খরচ আছে, হেন থেকে নিয়ে গেছি বটবড়িতে 5,000 টাকা রাখবো, কত হইলো 30,000 টাকা। 30,000 টাকা মাইনাস করে তাহলে তোমার গরুর দাম হইলো 90,000 টাকা। 90,000 টাকা তুমি পাবা। এই গরুতে পাত দিছে দেখে তাই 10,000 টাকা মাইনাস, সব গরুতেই তো পাতে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আরে চাচা এটা আপনার কাছে স্বাভাবিক ব্যাপার, কিন্তু আব্বার কাছে এটা স্বাভাবিক ব্যাপার না। আপনার গরুতে যে পাত দিছে, পাদের হাতে হরমোনটা বাড়ে আইছে, মাংসের কেজিটা কমে গেছে, সেজন্য আব্বা 10,000 টাকা মাইনাস করছে। কি এই পাতের কারণে মাংস ওজন কমছে? কি আজ দুবি কথাবার্তা শুরু করছেন আপনারা? আপনারা এদিকে যান, আপনার কাছে গরু বেচুন না। আরে ভাই তুমি রাগ করো কে? তুমি তো খালি গরুই পালো, গরু সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আর আমার পোলা যেটা কইছে এটা সত্য কথা। তোমার গরুর একটা রোগ আছে, বিশাল রোগ। তোমার গরু সে কোনো সময় স্ট্রোক মারতে পারে, মারা যেতে পারে, তোমার ব্যক্তি জ্বলে যাবো গা। অতএব 90,000 টাকা কাছে পয়সা দাও, তোমার লাভ হবো। কি আমি কালকে ডাক্তার দিয়েছি, ডাক্তারে কইলো যে কোনো সমস্যা নাই, আর আপনারা কইতেছেন গরু স্টক করবো। আরে চাচা এই বিষয়ে আঙ্গ আব্বার মেলা অভিজ্ঞতা আছে, আর আমি পশু ডাক্তার না পড়তাছি না। গরু দেখলি কোন গরু কি হয়েছে। আরে রিপন এত বুঝানোর কি আছে? হ্যাঁ গরু দিলি দিব, না দিলি নাই। গরু বললি তার আঙ্গ ক্ষতি হবো না, হ্যাঁ ক্ষতি হবো। গরু মরে গেলে তো আমার চালান সহ একবারে যাবো, গরু দিয়ে দেই। ভাই গরু নিয়ে যান। আরে ভাই এই বুঝলা, কিন্তু দেরি করে বুঝলা। আচ্ছা ঠিক আছে, তোমার এই গরু তো আজকে নিয়ে যাবার না, আজকে তো আটের দিন না, কালকে নিয়ে যাবো। আজকে তোমার অ্যাডভান্স 50,000 টাকা দিয়ে যাই, এটি নেও। না ভাই গরু আমি রাহারুম না, গরু এখনই নিয়ে যাবো। আর ভাই ভাই 50,000 টাকা দিলেও না, একবার ফুল টাকা দেন রাখবো। আচ্ছা ঠিক আছে, টিয়া তোমার ব্যাগটি দিব, সমস্যা কি? টিয়া তো নিয়ে আইছি। আর তুমি যেহেতু গরু রাখবা না, গরু একটু পরে নিয়ে যাবো নি, টিয়া নেও ধরো। ঠিক আছে তাহলে একটু পরে নিয়ে যান, আমি কিন্তু এখানে আছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরে আইতেছি, চল। 1 hour later. গাদা তোমার বাপে কন্ডে আব্বা তো বাড়তে ওই একটা গরু কুরবানি দিবা চাইছি তো, একটা গরু কিনা লাগে। গরু থেকে না হারবেন, একটা ভালো গরু আছে, প্রায় 6 মণ মাংস হবো। সকালে আমি আর আব্বা যা কিনে নিয়ে আইছি। ও তুমি নশো দেখি গরুটা ভালো হলে নিমু। হেনে খারান, আমি আব্বারে ডাক দিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও।